organic chemistry. So organic chemistry, today's topic হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। আনডাউটলি তোমরা তো এটা জানো যে এটার ফাংশনাল গ্রুপ ইজ COOH। কার্বক্সিলিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ হচ্ছে COOH। COOH হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ। এর মধ্যে অ্যালিফেটিক মনোকার্বক্সিলিক অ্যাসিড যেগুলা, যে অ্যালিফেটিক মনোকার্বক্সিলিক অ্যাসিড, অ্যালিফেটিক মনোকার্বক্সিলিক অ্যাসিড বলতে বোঝায় কাদেরকে? RCOOH। তোমরা জানো যে COOH বন্ড COOH এরকম একটা অ্যাসিড আছে যেটা অক্সালিক অ্যাসিড, এই অ্যাসিডটাতে তো ডাবল কার্বক্সিল গ্রুপ। আমরা তাদেরকে বলতেছি না, আমরা যা বলতেছি যাদের কাছে সিঙ্গেল কার্বক্সিল গ্রুপ থাকে, সিঙ্গেল কার্বক্সিল গ্রুপ, এরাই হচ্ছে অ্যালিফেটিক মনোকার্বক্সিলিক অ্যাসিড। অ্যালিফেটিক মনোকার্বক্সিলিক অ্যাসিড ইজ called fatty acid. ওকে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে গিয়া COOH ফাংশনাল গ্রুপ কন্টেইন করলেই কার্বক্সিলিক অ্যাসিড। কিন্তু যদি সিঙ্গেল COOH কন্টেইন করে তাও আবার অ্যালিফেটিক হয়, তাহলে তারা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। তো আমরা তাদেরকে ইন দ্য মিনটাইম চিনে আসছি যে HCOOH যেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড বলো, অথবা এটাকে তোমরা বলে থাকতে পারো সেটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, এই ফর্মিকটা আসছে, ফর্মিকা নামে একটা ওয়ার্ড আছে, ফর্মিকা। এই ফর্মিকা মানে হচ্ছে পিঁপড়া, অ্যান্ট। তো পিঁপড়ার যে পয়জন, সেই পয়জনের মধ্যে থাকে হচ্ছে তোমার হচ্ছে ফর্মিক অ্যাসিড। পিঁপড়ার আরেকটা ওয়ার্ড হচ্ছে ফর্মিকা। পিঁপড়া বা অ্যান্টের তোমার হচ্ছে গিয়া তোমার মানে গ্রিক ওয়ার্ড হচ্ছে ফর্মিকা। সেই ফর্মিকার মানে হচ্ছে গিয়া মানে ফর্মিকা থেকে আসছে হলো ফর্মিক অ্যাসিড। তো যাই হোক, এই কারণে যদি পয়জন অফ অ্যান্ট বলে তাহলে ফর্মিক অ্যাসিড কি বুঝাবে? পয়জন অফ অ্যান্ট যদি মেনশন করা থাকে তাহলে বুঝবা যে ফর্মিক অ্যাসিড কে মেনশন করছে, আর অথবা এটা মিথানোয়িক অ্যাসিড। নাম্বার সেকেন্ড নাম্বার হচ্ছে গিয়া CHCOOH, যেটা হচ্ছে গিয়া ইথানোয়িক অ্যাসিড, অথবা এটাকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, আর এটাই হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তাহলে আমরা যে কোনো গ্রুপের মিনিমাম ধরো দুইটা মেম্বার, ফার্স্ট মেম্বার, সেকেন্ড মেম্বার, মোস্ট অফ দ্য টাইম আমরা ফার্স্ট মেম্বার, সেকেন্ড মেম্বার পর্যন্ত আমরা কি করি? অ্যাপ্লাই করি। তো এটাও তাই, ফার্স্ট মেম্বার মিথানোয়িক অ্যাসিড, সেকেন্ড মেম্বার ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, তো কার্বক্সিলিক অ্যাসিডে স্যার এই দুইটাই তো ফ্যাটি অ্যাসিড, তাই না? হ্যাঁ, এরা হলো ফ্যাটি অ্যাসিড। সবাই ফ্যাটি অ্যাসিড না, বাট এরা ফ্যাটি অ্যাসিড। আর আমরা করতেছি হলো শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড পার্ট। এবার আসলে যে প্রিপারেশন অফ ফ্যাটি অ্যাসিড। তো আই ওয়ান্ট টু সে যে তোমরা ফলো করবা যে কখনো প্রিপারেশন দেখাচ্ছি, কখনো দেখাচ্ছি না। ফর এক্সাম্পল অ্যালডিহাইড কিটোনে দেখাইনি, আবার ফ্যাটি অ্যাসিড এসে দেখাচ্ছি। এটা ডিপেন্ড করবে ইম্পর্টেন্সের উপর। প্রিপারেশন অফ ফ্যাটি অ্যাসিডের পার্টটা ইম্পর্টেন্ট। প্রিপারেশন হিসেবে ফ্যাটি অ্যাসিডের পার্টটা ইম্পর্টেন্ট প্রিপারেশন হিসেবে আমরা কনসিডার করব। ইম্পর্টেন্ট প্রিপারেশন হিসেবে কনসিডার করব। তার মধ্যে ফার্স্ট হচ্ছে যে তোমার যেটা যে প্রিপারেশন অফ ফ্যাটি অ্যাসিডের, সেটা হচ্ছে যে ফ্রম অ্যালকোহল, অর্থাৎ অ্যালকোহল থেকে করা পসিবল। অ্যালকোহল থেকে, তোমরা এটা খুব ভালোই জানো যে এটা ইথানল ন্যাসেন্ট অক্সিজেন দিয়ে কনভার্ট করা যায় ইথানলে, ফার্দার এটা ন্যাসেন্ট অক্সিজেন দিয়ে কনভার্ট করা যায় হচ্ছে ইথানোয়িক অ্যাসিডে, যেটা হচ্ছে গিয়া একটা কনভার্সন এট দ্য সেম টাইম। এগুলো হচ্ছে স্টেম ওরিয়েন্টেড। যে এই সিকোয়েন্সটা ভেরি ইম্পর্টেন্ট টু নো যে অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড,
অ্যালকোহল অ্যালডিহাইড অ্যাসিড, অ্যালকোহল অ্যালডিহাইড অ্যাসিড, রিমেম্বার অ্যালকোহল অ্যালডিহাইড অ্যাসিড, অ্যালকোহল অ্যালডিহাইড অ্যাসিড। এটা হচ্ছে একটা সিকোয়েন্স, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালকোহল অ্যালডিহাইড থেকে হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো যে স্যার শুধু ন্যাশনাল অক্সিজেন মেনশন করে দিলেই হবে, মানে অনলি ন্যাশনাল অক্সিজেন মেনশন করে দিলেই হবে, বিষয়টা এরকম না। মানে জাস্ট দেখালাম যে এটা একটা সিকোয়েন্স, যে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড হয়, ফলোড বাই কি হয়, তোমার কার্বক্সিলিক অ্যাসিড হয়। কিন্তু তোমাকে যদি বলে যে প্রিপারেশন করতে, তাহলে তো তুমি এইভাবে করবা যে ইথানল প্লাস ন্যাসেন্ট অক্সিজেন, কে দিল ন্যাসেন্ট অক্সিজেন, পটাশিয়াম ডাইক্রোমেট এন্ড H2SO4, তাতে করে ফার্স্টে হবে ইথানল, এর পরবর্তীতে সেই ইথানলটা অক্সিডাইজ হবে, একই এজেন্ট থাকবে পটাশিয়াম ডাইক্রোমেট এন্ড সালফিউরিক অ্যাসিড, এবং সেটা পরবর্তীতে ইথানল অ্যাসিড হবে। যখন তুমি অ্যান্সার করতেছো তখন এইভাবে, বা তুমি এভাবে এক্সারসাইজও করতেছো, ওটা এক্সারসাইজের জন্য বলা হয়েছে। আর তুমি যখন এক্সাম কপিতে লিখবা তখন এভাবে মেনশন করবা। তবে একটা জিনিস এখানে না জানলেই না, সেটা হচ্ছে যে যদি দেখো যে ইথানল আছে, ন্যাসেন্ট অক্সিজেন আছে, আর মিডিয়াম অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড মেনশন থাকতেও পারে, নাও থাকতে পারে, মেনশন থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু একটা কথা থাকবে, সেটা হচ্ছে এরকম যে স্ট্রং অক্সিডেশন। যদি দেখো যে এই কথাটা লেখা আছে স্ট্রং অক্সিডেশন, বাংলায় বলবে তীব্র জারণ, সেখানে ওরা কনভার্ট করে বলে স্ট্রং অক্সিডেশন। যদি এরকম বলা থাকে তাহলে তোমরা ওটা ওই ক্ষেত্রে ধরে নিবা যে ওখানে অ্যালডিহাইড কে ইগনোর করা হচ্ছে, অ্যালডিহাইড কে ইগনোর করা হচ্ছে। তাহলে ফলো যদি করো যে অ্যালকোহল ন্যাসেন্ট অক্সিজেন দেওয়ার পরে কিংবা অ্যালকোহল এই এজেন্ট দেওয়ার পরে তারা এক্সট্রা বলে দিচ্ছে যে স্ট্রং অক্সিডেশন, এক্সট্রা তারা ইউজ করছে স্ট্রং অক্সিডেশন, যদি এই ওয়ার্ডটা ইউজ করতে দেখো তাহলে এটা ধরে নিবা যে এটা আসলে বুঝাতে চাচ্ছে যে অ্যালকোহল থেকে আমরা ডিরেক্ট এখানে অ্যাসিডে কনভার্ট করব, অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে আর থামবো না, ডিরেক্ট অ্যাসিডে চলে যাব, এটাই বুঝাতে চাচ্ছে আর কি। ওকে, তাহলে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড হবে নরমালি, দেন হবে হচ্ছে গিয়া কার্বক্সিলিক অ্যাসিড। বাট অনেক সময় অ্যালডিহাইডের দরকার হবে না, জেনে কি করে ডিরেক্ট অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্সন দেখানো যায়। তো এইটা একটা অপশন ফ্যাটি অ্যাসিডের জন্য, এটা হচ্ছে অ্যালকোহল থেকে। সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে ফ্রম অ্যালকাইল হ্যালাইড, আর তা হচ্ছে ফ্রম অ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড থেকে। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, অ্যালকাইল হ্যালাইড থেকে যে পার্টটা সেটাকে ফলো করো। সেটা হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইড থেকেই করব, কিন্তু এখানে আমরা সেভারেল অপশন, অ্যালকাইল হ্যালাইড থেকে বাট সেভারেল অপশন। একটা হচ্ছে যে শুধু রিঅ্যাকশন দেখাই, ধরো ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, এই তো ইথাইল ক্লোরাইড, ভেরি সিম্পল, অ্যালকাইল হ্যালাইড ইথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইডও নিতে পারতাম, মিথাইল ক্লোরাইড ইথাইল ক্লোরাইড যা খুশি নিচ্ছি, মনে করো ইথাইল ক্লোরাইড দিলাম, যেটা ইম্পর্টেন্ট বেশি সেটা নিলাম। ইথাইল ক্লোরাইডের সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস সলিউশন অ্যাড করে দাও, তোমার জানা আছে যে এটা ইথানলে কনভার্ট হবে, ঠিক কিনা? ইথাইল ক্লোরাইড তো ইথানলে কনভার্ট করা যায়, ইথাইল ক্লোরাইডকে আমরা ইথানলে কনভার্ট করতে পারি। তার মানে ইথানল থেকে কি করতে, আবার সেই আগের নিয়মে আমরা অ্যাসিড করে ফেলতে পারবো না। তার মানে কি অ্যালকাইল হ্যালাইড থেকে যদি স্টার্ট করতে বলে, তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কি করবো, অ্যালকাইল হ্যালাইডকে আমরা অ্যালকোহলে কনভার্ট করব, অ্যালকোহলে কনভার্ট করব, সেই অ্যালকোহলকে ন্যাসেন্ট অক্সিজেন দিব, এটা অ্যালডিহাইডে কনভার্ট হবে, এটাকে আবার ন্যাসেন্ট অক্সিজেন দিব, ওটা কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হবে। তো প্রবলেম কি? সিম্পল। তার মানে হচ্ছে এটা একটা অপশন। সেকেন্ড অপশন, সেকেন্ড অপশন হচ্ছে স্টার্টটা করতেছি মিথাইল ক্লোরাইড থেকে, স্টার্ট এবার করলাম হলো মিথাইল ক্লোরাইড থেকে। মিথাইল ক্লোরাইডের সাথে একটু ভালো করে দেখো, মিথাইল ক্লোরাইডের সাথে ম্যাগনেসিয়াম দিব, যেটা ড্রাই ইথারের প্রেজেন্সে। তোমরা যখন একটু এফিসিয়েন্সি বাড়বে তোমাদের, তখন এগুলো তোমরা ধরে ফেলতে পারতা।
মিথাইল ক্লোরাইডের সাথে ম্যাগনেসিয়াম দিলে আমাদের জানা থাকে যে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড হয়, যেটা খুবই পপুলার, যেটার নাম হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট। আর এটা হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট, এটা হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট। তোমাদের আচ্ছা একটু একটা মিনিট একজনকে আসছে যেন। মিথাইল ক্লোরাইডের সাথে ম্যাগনেসিয়াম দিলে পরে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড হয়, যেটা গ্রিগনার্ড রিয়েজেন্ট। তো আমাদেরকে আরেকটা অপশন আমাদের আছে যে গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে আমরা করতে পারি, তো আমরা সেই অপশনটাকে কাজে লাগালাম। গ্রিগনার্ড রিয়েজেন্ট করার পরে কি করি সেটা মনে রাখার ব্যাপার, ঠিক আছে? আমরা তারপরে যেন কি করি, আমরা তারপরে যেটা করেছি যে আমরা কার্বন ডাইঅক্সাইড অ্যাড করেছি। তোমরা যদি গ্রিগনার্ড রিয়েজেন্টে ফিরে যেতে পারো তাহলে দেখবা কার্বন ডাইঅক্সাইড অ্যাড করে পরে আমরা সেটাকে হাইড্রোলাইসিস করেছিলাম, করলে সেখানেও আমরা পেয়েছি ইথানোয়িক অ্যাসিড। মানে আমরা ডেস্টিনেশনটা ঠিক রাখলাম ইথানোয়িক অ্যাসিড। তাহলে এটাও একটা অপশন, ঠিক আছে, যে অ্যালকাইল হ্যালাইড থেকে ইথানোয়িক অ্যাসিড পর্যন্ত, অ্যালকাইল হ্যালাইড থেকে ইথানোয়িক অ্যাসিড পর্যন্ত। এবং তোমরা জেনে থাকবা যে এইটা না, এটা 2017 এসে গেছে। অ্যালকাইল হ্যালাইড ছিল স্টেমে, ইথানোয়িক অ্যাসিড পর্যন্ত যেতে হয়েছে। আচ্ছা, নাম্বার 3 আরেকটা অপশন, ওয়ান মোর অপশন। এবারও করবো মিথাইল ক্লোরাইড থেকে, এবার করবো দিস টাইম অলসো করবো মিথাইল ক্লোরাইড থেকে। মিথাইল ক্লোরাইডের সাথে তোমরা দেখবা যে পটাশিয়াম সায়ানাইড অ্যাড করবো, এটা সোডিয়াম সায়ানাইডও হতে পারতো। আরেকটা সবসময় কথা মনে রাখবা, সোডিয়াম সায়ানাইড পটাশিয়াম সায়ানাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড, এদের রোল একই রোল, এদের একই কাজ। তো পটাশিয়াম সায়ানাইড দিলে যেটা চিন্তা করবা, সোডিয়াম সায়ানাইড দিলে সেটাই চিন্তা করবা। তাহলে পটাশিয়াম সায়ানাইড দিলে পরে আমরা যেটা পাবো সেটা হলো মিথাইল সায়ানাইড পাবো। মিথাইল ক্লোরাইডের সাথে পটাশিয়াম সায়ানাইড, তাহলে মিথাইল সায়ানাইড হয়ে যাবে। মিথাইল ক্লোরাইডের সাথে পটাশিয়াম ক্লোরাইড, তো কি হয়ে যাবে? মিথাইল সায়ানাইড হয়ে যাবে। এবং আজকে থেকে এটা এই রিঅ্যাকশনটা এখন করবো, তো প্লিজ এই রিঅ্যাকশনটা মনে রাখো, খুব ভাইটাল এটা। এটা হচ্ছে সায়ানাইডকে হাইড্রোলাইসিস করলে পরে, সায়ানাইডকে হাইড্রোলাইসিস করলে পরে সেটা কার্বক্সিল গ্রুপ হয়ে যায়। সায়ানাইডের অংশটুকু এই যে সায়ানাইডের পার্টটুকু কার্বক্সিল গ্রুপ হয়ে যায়, সায়ানাইডের পার্টটুকু কার্বক্সিল গ্রুপ হয়ে যাবে, মনে রাখবা। সায়ানাইডের পার্টটুকু হচ্ছে কার্বক্সিল গ্রুপ হয়ে যায়, সায়ানাইডের পার্টটুকু কার্বক্সিল গ্রুপ হয়ে যায়। তো এটা মেমোরিতে রেখো। তো এই হচ্ছে গিয়ে অ্যালকাইল হ্যালাইড থেকে তোমার হচ্ছে অপশনগুলা, যে অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে ইথানোয়িক অ্যাসিড, দেখছো অ্যালকাইল হ্যালাইড যখন ইথাইল ক্লোরাইড তখন ইথানোয়িক অ্যাসিড পর্যন্ত যেতে পারতেছো, মিথাইল ক্লোরাইড নিয়েও যেতে পারতেছো, মিথাইল ক্লোরাইড নিয়ে এই গ্রিগনার্ড হয়েও যেতে পারো, সায়ানাইড হয়েও যেতে পারো। আরেকটা জিনিস এখানে ফলো করো, ফার্স্টের রিঅ্যাকশনে যতটা কার্বন রিঅ্যাকটেন্টে ছিল ততটা কার্বনিক প্রোডাক্ট পর্যন্ত, অর্থাৎ এখানেও 2 প্রোডাক্টেও 2, বাট এখানে দেখছো 1 বাট প্রোডাক্টে 2, এখানে 1 প্রোডাক্টে 2, মানে কার্বন ইনক্রিজ করছো। কার্বন ইনক্রিজিং প্রসেসকে বলা হয় অ্যাসেন্ডিং প্রসেস, কার্বন ইনক্রিজিং প্রসেসকে বলা হয় অ্যাসেন্ডিং প্রসেস। এবং অর্গানিকে এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। তো এইগুলো হচ্ছে কি অ্যাসেন্ডিং প্রসেস যে কার্বন ইনক্রিজ করার প্রসেস। তো এটা খুব করে মনে রাখো যে সায়ানাইডকে হাইড্রোলাইসিস করলে কার্বক্সিল গ্রুপ হয়। এখন তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য বলি, একটা এমসিকিউ এসেছিল, আরো হয়তো আসতে পারে। সেটা হচ্ছে কি, এই ধরো সায়ানাইড প্রডিউস হবে, সেভে সায়ানাইড প্রডিউস হবে, এবং পুরাটা দেখাই আমি। যে এরকম ছিল যে মিথাইল আয়োডাইড প্লাস পটাশিয়াম সায়ানাইড দিয়ে এ দিছে, মিথাইল আয়োডাইডের সাথে আয়োডাইডও দিতে পারে, এটা কোনো ব্যাপার না। মিথাইল আয়োডাইডের সাথে পটাশিয়াম সায়ানাইড দিছে, দিয়ে এ দিছে, এ দিয়ে বলতেছে হাইড্রোলাইসিস অফ এ, হাইড্রোলাইসিস অফ এ থেকে কি পাওয়া যায়? 1 COOH, 2 NH3, 3 আরেকটা অপশন ধরো এরকম দিছে যে এরকম CH2OH, অ্যালকোহলিক গ্রুপ কিংবা অ্যালডিহাইড গ্রুপ কোন একটা দিছে। তো সেখানে অ্যান্সার হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিড, এটা তো এখানে বলা হয়েছে, কারণ তুমি দেখেছো যে সায়ানাইডকে হাইড্রোলাইসিস করলে কার্বক্সিল গ্রুপ পাওয়া যায়। কিন্তু আমরা তো সবসময় বাই প্রোডাক্ট ইগনোর করে আসতেছি, তো এই জন্য আমি এটা বললাম যে এটার বাই প্রোডাক্ট হচ্ছে অ্যামোনিয়া। এটা অর্থাৎ সায়ানাইডের এই সি হয়ে যায় COOH, আর এন পার্ট হয়ে যায় NH3। তো এটা একটু জানানোর জন্য রেফারেন্স হিসেবে ওটা দিলাম, যে যদি সায়ানাইডকে হাইড্রোলাইসিস করলে কোন কোন কি প্রডিউস হয়, কার্বক্সিল গ্রুপ প্রডিউস হবে, ঠিক আছে, সেটা তো কাজে লাগালাম। তার সাথে কি হয়, সেটা নাইট্রোজেনের কি হয় সেটা জানা হয়ে উচিত ছিল না। তো একদম ডিরেক্ট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম, যেটাতে অপশন থাকবে অ্যামোনিয়া।
এই হচ্ছে ফ্যাটি অ্যাসিডের প্রিপারেশন। আচ্ছা, এবার অ্যানাদার ভাইটাল কোশ্চেন, সেটা এরকম যে কার্বক্সিলিক বা কার্বক্সিল গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড না বলে কার্বক্সিল গ্রুপ বা কার্বক্সিলিক অ্যাসিড লিখি, কার্বক্সিলিক অ্যাসিড doesn't undergo nucleophilic addition. Nucleophilic addition এটার এক্সপ্লেনেশন চাইবে, যে কার্বক্সিলিক অ্যাসিড doesn't undergo nucleophilic addition, কার্বক্সিলিক অ্যাসিড doesn't undergo nucleophilic addition, এইটার এক্সপ্লেনেশন চাইবে যে কার্বক্সিলিক অ্যাসিড doesn't undergo nucleophilic addition কেন। তো তোমাদেরকে একটু আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টাকে। সেটাতে যে তোমরা জেনে থাকবা যে কার্বক্সিলিক অ্যাসিডে অ্যাকচুয়ালি দুইটা ফাংশনাল গ্রুপ আছে। কার্বক্সিল গ্রুপ হিসাব করলে কিন্তু এটা একটা ফাংশনাল গ্রুপ, ইন্ডিভিজুয়াল দেখলে এটা একটা ফাংশনাল গ্রুপ, ইন্ডিভিজুয়াল দেখলে, তাই কি না? যেমন এটা কি গ্রুপ? কিটো, আর কিটো মানে কোনো গ্রুপ নাই, এটা আসলে কার্বনাইল গ্রুপ, এটা আসলে কার্বনাইল গ্রুপ, আর এটা হলো গিয়ে অ্যালকোহলিক গ্রুপ। তাহলে কার্বক্সিল গ্রুপ যদি তুমি ডিভাইড করো তাহলে অ্যাকচুয়ালি এটার মধ্যে আছে কার্বনাইল গ্রুপ এন্ড হচ্ছে গিয়া অ্যালকোহল গ্রুপ, কার্বনাইল গ্রুপ অ্যালকোহল গ্রুপ, কার্বনাইল গ্রুপ এন্ড অ্যালকোহল গ্রুপের কম্বিনেশন আছে এখানে, অ্যালকোহল গ্রুপ এন্ড কার্বনাইল গ্রুপ অ্যাটাচ হয়ে কার্বক্সিল গ্রুপ হয়েছে, তাই তো? তো আমরা যেটা জেনে আসছি যে যারা কার্বনাইল গ্রুপ ক্যারি করে, যারা কার্বনাইল গ্রুপ বিলং করে, কার্বনাইলটাকে বিলং করে যারা কার্বনাইল, তারা দায়ী হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন তারাই দেয়। আর যারা অ্যালকোহল ক্যারি করে তারা দায়ী হচ্ছে, তারাও নিউক্লিওফিলিক দেয়, কিন্তু ওরা দায়ী হলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তো তোমার কার্বক্সিলিক অ্যাসিড না নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয় না নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দেয়, কোনোটাই দেয় না, অর্থাৎ নিউক্লিওফিলিক রিঅ্যাকশনই দেয় না সে। তাহলে জিজ্ঞাসা করা হয়েছে যদিও নিউক্লিওফিলিক অ্যাডিশনের কথাটা, ওইটা বেশি জিজ্ঞাসা করে, এই জন্য বললাম। কার্বনাইল গ্রুপটাকে ফোকাস করে এবং বলে যে এটা কেন নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয় না, কার্বনাইল গ্রুপ আছে কিন্তু নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয় না কেন, মেইনলি ওটা জানতে চাওয়া হয়। অনেক সময় আবার অনেকে এভাবেও জানতে চায় যে নিউক্লিওফিলিক রিঅ্যাকশন দেয় না কেন, অর্থাৎ অ্যাডিশন দেয় না, সাবস্টিটিউশনও দেয় না, অ্যাডিশনও দিতে পারতো, সাবস্টিটিউশনও দিতে পারতো, কোনোটাই দেয় না, অর্থাৎ নিউক্লিওফিলিক রিঅ্যাকশনই দেয় না সে। কেন নিউক্লিওফিলিক রিঅ্যাকশন দেয় না? কার্বক্সিলিক অ্যাসিড কার্বনিল গ্রুপ আছে, কেন নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয় না? অ্যালকোহল গ্রুপ আছে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কেন দেয় না? কেন দেয় না? এটাই হচ্ছে কোশ্চেন। তাহলে আমরা একটু জেনে রাখি যে অ্যাকচুয়ালি নিউক্লিওফিলিক অ্যাডিশন কারা দেয়। নিউক্লিওফিলিক অ্যাডিশনটা দেয় হচ্ছে অ্যালডিহাইড কিটোন। তোমরা জেনে থাকবা যে নিউক্লিওফিলিক অ্যাডিশনটা দেয় হচ্ছে অ্যালডিহাইড, যার কাছে কার্বনাইল গ্রুপের সাথে অ্যালকাইল এবং হাইড্রোজেন থাকে, আর হচ্ছে কিটোন যাদের, এই যে অ্যালডিহাইড কিটোন, আমি যদি এক্সাম্পল দেই তাহলে এটা এই পাশে একটা মিথাইল গ্রুপ, আর এক্সাম্পল দিলে এই পাশেও মিথাইল গ্রুপ, ওই পাশেও মিথাইল গ্রুপ, তাহলে এটা অ্যালডিহাইডের মেম্বার, এটা কিটোনের মেম্বার, এটা অ্যালডিহাইড গ্রুপ, এটা কিটোন, মানে এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপের কম্পাউন্ড, এটা কিটোন গ্রুপের কম্পাউন্ড, যারা কিনা কি করে এই কার্বনাইল গ্রুপ থাকবার কারণে এই যে এরা ইউটিলাইজ করে কার্বনাইল গ্রুপ, এবং এরাই নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয়, কারণটা কি ছিল? যে পোলারিটির কারণে যখন অক্সিজেন নেগেটিভ আর কার্বন পজিটিভ হয়ে যায়, পোলারিটির কারণে যখন অক্সিজেন নেগেটিভ আর কার্বন পজিটিভ হয়ে যায়, তখন এই পজিটিভ কার্বনটার দিকেই নিউক্লিওফাইল যারা নেগেটিভ তারা ছুটে আসে, তারা নেগেটিভ ছুটে আসে, এই কারণে এটা নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয়। তাহলে কার্বনাইল গ্রুপ থাকলে পরে নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয়,
যাদের কার্বনাইল গ্রুপ থাকে, যারা কার্বনাইল কম্পাউন্ড, এরা নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয়। অ্যালডিহাইড নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয়। কেন দেয়? কারণ তাদের কার্বনাইল গ্রুপের পোলারিটির কারণে। তাদের কার্বনাইল গ্রুপের পোলারিটির কারণে যখন কার্বন পজিটিভ হয়ে যায়, তখন তার দিকে কে মুভ করে? নিউক্লিওফাইল, যার কারণে তারা নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয়। তো এই অবস্থাটা কাছাকাছি ছিল হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, মানে কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে এটা হতে পারতো, কিন্তু হচ্ছে না কেন? এর কাছেও কার্বনাইল গ্রুপ আছে, কার্বক্সিলিক অ্যাসিডের কাছেও আছে, কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড এরকম করতেছে না কেন? এটাই কোশ্চেন। তো এটার এক্সপ্লেনেশনের জায়গায় যেটা তোমরা বলে আসবা, সেটা হচ্ছে যে ধরো একটু জেনে রাখো, সেটা হচ্ছে আর এর পরে সি, তারপরে তুমি যেটা করবা যে এই অক্সিজেন ডাবল বন্ডের, আর এই হলো কি তোমার ওএইচ গ্রুপ। আচ্ছা, আরটাকে এইভাবে দাও, ব্যাস। আর সি, সিও গ্রুপ, ওএইচ গ্রুপ, এই হচ্ছে কার্বক্সিল গ্রুপ। এটাই হলো কার্বক্সিল গ্রুপের স্ট্রাকচার। এটা হলো কার্বক্সিলিক অ্যাসিডের স্ট্রাকচার। এটা কার্বক্সিলিক অ্যাসিডের স্ট্রাকচার। আর সি ডাবল ওএইচ, সি এর সাথে কার্বনাইল গ্রুপ, আর সি এদিকে ওএইচ গ্রুপ। এখানেও তোমরা মেনশন করবা যে কার্বনিল গ্রুপ আছে, তো পোলারিটির কারণে এটা নেগেটিভ এবং এটা পজিটিভ হয়ে যায়। এখানেও হয়। দ্যাট মিন্স কার্বক্সিলিক অ্যাসিডের যে কার্বনাইল গ্রুপ সেটাও পোলার, কার্বক্সিলিক অ্যাসিডের যে কার্বনাইল গ্রুপ ওটাও পোলার, এই যে এটাও পোলার, এটাও পোলার। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনাইল গ্রুপও পোলার, বাট তারপরেও এটা নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয় না। তার মানে হচ্ছে যে এর দিকে নিউক্লিওফাইলরা আসে না, এর দিকে নিউক্লিওফাইল আসে না। অন্য নিউক্লিওফাইল আছে, ক্লোরাইড নিউক্লিওফাইল আছে, সায়ানাইড নিউক্লিওফাইল আছে, NH2 নিউক্লিওফাইল আছে, যত নেগেটিভ, তারা কেউই ওর দিকে যায় না। কেন যায় না? সেটা হচ্ছে যে এই কার্বনাইল গ্রুপের সাথে অ্যাটাচ হচ্ছে ওএইচ গ্রুপ, এই কার্বনাইল গ্রুপের সাথে ডিরেক্ট অ্যাটাচ হচ্ছে ওএইচ গ্রুপটা, ডিরেক্ট অ্যাটাচ ওএইচ গ্রুপ। এই কার্বন তখন কি করে? এই যে তার সাথে অ্যাটাচ ওএইচ গ্রুপ, তার কাছ থেকে সে ইলেকট্রন নিয়ে নেয়। অ্যাটাচ যে ওএইচ গ্রুপটা, ওএইচ গ্রুপের অক্সিজেনের কাছ থেকে এই কার্বন কি করে? লোন পেয়ার ইলেকট্রন নিয়ে নেয়, লোন পেয়ার ইলেকট্রন সে কালেক্ট করে ফেলে। তাইলে এবার আসো অ্যালডিহাইডের দিকে তাকাও। মনে করো অ্যালডিহাইডের ক্ষেত্রে, এটা তো অ্যালডিহাইড, এটার পোলারিটির কারণে এটা নেগেটিভ, এটা পজিটিভ। এখন এর কি, তার কি এই কার্বক্সিল গ্রুপের মতো কোনো অপশন আছে? কার্বক্সিল গ্রুপটা যেই অপশনটা মানে অন করতেছে, সেটা কি আর সে অন করতেছে? তার কাছ, সে কার কাছ থেকে নিবে? তাইলে তার আর বাইরের নিউক্লিওফাইল না এসে উপায় আছে? তো অ্যালডিহাইড কিটোনের যে কার্বন, তার দিকে তো নিউক্লিওফাইল আসবে, কিন্তু ওর দিকে নিউক্লিওফাইল আসবে না। কেন আসবে না? কারণ তার ঘরেই নিউক্লিওফাইল, মানে কথার কথা, মানে তার সাথে তো অ্যাটাচ হয়ে আছে ওএইচ গ্রুপ। ওই ওএইচ গ্রুপের কারণে ওএইচ গ্রুপ থেকে সে ইলেকট্রন, অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন নিয়ে নেয়, অক্সিজেন থেকে লোন পেয়ার ইলেকট্রন নেয়, নেওয়ার কারণে তার আর এই এদের মানে এরা তাকে আর অ্যাটাক করবে না, বা করার প্রয়োজন পড়বে না, বা তারও এদের প্রতি কোনো অ্যাট্রাকশন থাকবে না। কারণটা তো খুবই সিম্পল, যে কার্বক্সিলিক অ্যাসিড কেন অ্যালডিহাইড কিটোনের মতো বিহেভ করে না, কার্বক্সিলিক অ্যাসিড কেন নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয় না? তার কারণটা খুবই সহজ, যে এরও কার্বনিল গ্রুপ পোলার, কিন্তু এর কার্বনিল গ্রুপ পোলার হইলে যে কার্বন পজিটিভ কার্বন পাওয়া যায়, সেই কার্বনটা তখন তার সাথে যে অ্যাটাচ ওএইচ গ্রুপ, সেই ওএইচ গ্রুপ থেকে ইলেকট্রন নিয়ে নেয়, যার কারণে তার নো মোর অ্যাট্রাকশন টু দা অ্যানাদার নিউক্লিওফাইল, তার অন্য নিউক্লিওফাইলের প্রতি কোনো অ্যাট্রাকশন থাকে না, এন্ড দ্যাটস হোয়াই নিউক্লিওফিলিক অ্যাডিশন সে দিবে না। আর যেহেতু অ্যালকোহল গ্রুপ থেকে সে ইলেকট্রনটা নিয়ে নিচ্ছে, ওই অক্সিজেনের কাছ থেকে সে ইলেকট্রন নিচ্ছে, যখন কিনা অক্সিজেনের কাছ থেকে সে ইলেকট্রন নিচ্ছে লোন পেয়ার ইলেকট্রন, অক্সিজেনের কাছে যখন লোন পেয়ার ইলেকট্রন নিচ্ছে, তোমরা জেনে থাকবা অক্সিজেন কাউকে যদি ইলেকট্রন সাপ্লাইও দেয়, সে কিন্তু সেটা আবার কি করে? রিকভার করে। সে কি করে? ওইসের মাঝখান থেকে ইলেকট্রনকে নিজের দিকে নিয়ে নেয়, রিকভার করে, ওইস বন্ড থেকে ইলেকট্রন নিজের কাছে নিয়ে নেয়, ওইস বন্ড থেকে ইলেকট্রন নিজের দিকে নিয়ে নেয়, যার কারণে আলটিমেটলি লুজার হয়ে যায় কে জানো? এইচ পজিটিভ, অর্থাৎ আলটিমেটলি ইলেকট্রন ডোনার হয়ে যায় কে? এইচ প্লাস। এবং এরপরে কি হয়? এই আর এর সাথে এই যে সি, আর এর সাথে যে সি, এর ডাবল বন্ডের অক্সিজেন হয়ে যায় সিঙ্গেল বন্ড, ডাবল বন্ডের অক্সিজেনটা হয়ে যায় সিঙ্গেল বন্ড, সেখানে অক্সিজেনটা নেগেটিভ, কার্বন পজিটিভ হবার কথা ছিল, কিন্তু কার্বন আর পজিটিভ নাই, কারণ
সে অক্সিজেনের সাথে বন্ড তৈরি করে ফেলছে, ডাবল বন্ড অক্সিজেন। আগে ছিল সিঙ্গেল বন্ড, এখন ডাবল বন্ড। তাহলে এই অক্সিজেনের সাথে যে হাইড্রোজেন ছিল সে কই, সে চলে গেছে। আর আমরা তো জানি যে অ্যাসিড কি করে, প্রোটন দেয়। কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিড হিসেবে কি করে, প্রোটন ডোনেট করে। কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিড হিসেবে প্রোটন ডোনেট করে। তাহলে এটাও কিন্তু আমাদের জানা হয়ে গেল যে কার্বক্সিলিক অ্যাসিড আসলে কেন প্রোটন দেয়। কার্বক্সিলিক অ্যাসিডরা বা এই COOH থাকলে কেন প্রোটন রিলিজ করে, কেন প্রোটন দেয়, তারও কিন্তু কারণ এখানে চলে আসছে। এই ইস্যুর কারণেই কিন্তু প্রোটন তৈরি হয়, এই ইস্যুর কারণেই প্রোটন তৈরি হয়, এন্ড যার কারণে এটা প্রোটন ডোনেট করে, যার কারণে কি করে, এটা প্রোটন ডোনেট করে। তার মানে সে না অ্যালডিহাইডে বিহেভ করলো না অ্যালকোহলের বিহেভ করলো, দুইটা বিহেভকে, একটা বিহেভ আরেকটা বিহেভকে নিউট্রালাইজ করে দিতে করে আর নিজের বিহেভ তৈরি করছে। এটা হচ্ছে অ্যাসিডিক, সেটা হচ্ছে কি অ্যাসিডিক। এটাই হচ্ছে এক্সপ্লেনেশন যে কার্বক্সিলিক অ্যাসিড কেন নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয় না, এন্ড ওভারঅল ব্যাপারটা এটা হচ্ছে ওভারঅল ব্যাপার। ওকে, বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। তো কার্বক্সিলিক অ্যাসিড কেন নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয় না, তার কারণ গেল, প্রিপারেশন গেল, দেন এই পার্টটা হলো। ওকে, এবারে এসো আমরা একটা খুব ইম্পর্টেন্ট সাইট শেয়ার করতে যাচ্ছি, আর তা হলো এরকম, যদিও এটা 2019 আসছে এবং খুব ইম্পর্টেন্ট অবশ্য, তা হচ্ছে এরকম যে HCOOH is both acid and reductant। অর্থাৎ মিথানোয়িক অ্যাসিডের এটা শুধু একটা স্পেশাল ক্যারেক্টার, মিথানোয়িক অ্যাসিডের এটা একটা স্পেশাল ক্যারেক্টার যে মিথানোয়িক অ্যাসিড ইজ বোথ অ্যাসিড এন্ড রিডাক্টেন্ট। মিথানোয়িক অ্যাসিড হ্যাজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ বোথ অ্যাসিড এন্ড বেস, অ্যাসিড এন্ড রিডাক্টেন্ট, মানে এটা অ্যাসিড এট দ্য সেম টাইম এটা রিডাক্টেন্ট। তাহলে মিথানোয়িক অ্যাসিডের এই স্পেশাল ক্যারেক্টারটার কারণে জানতে চাইবে। তো এসো ফার্স্ট হচ্ছে অ্যাজ অ্যাসিড, প্রথমে আসো যে মিথানোয়িক অ্যাসিড যে একটা অ্যাসিড, তো অ্যাসিডকে আর অ্যাসিড হিসেবে মেনশন করা তো কোনো ব্যাপার না, যারা প্রোটন দেয় তারাই অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড প্রোটন দেয় তো এটা অ্যাসিড, এন্ড প্রোটন দেয় বলে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড বা কোনো অ্যালকালির সাথে রিঅ্যাকশন করে সল্ট ওয়াটার প্রডিউস করে, তাহলে ডান যে এটা হচ্ছে তার অ্যাসিডিক নেচার। মিথানোয়িক অ্যাসিড যে অ্যাসিড সেটা এক্সপ্লেন করা মানে মিথানোয়িক অ্যাসিড প্রোটন ডোনার, মিথানোয়িক অ্যাসিড বেজের সাথে রিঅ্যাকশন করে সল্ট ওয়াটার প্রডিউস করে, সো দ্যাট এটা একটা অ্যাসিড। এই হচ্ছে তার অ্যাসিড পার্টটা, এটা তার অ্যাসিড। তো এটা মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড ফ্যামিলির, তো সে এটা একটা অ্যাসিড। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন রিডাক্টেন্ট। নাম্বার 2 যেটা যে রিডিউসিং এজেন্ট, কেন এটা রিডিউসিং এজেন্ট কেন? এটা অ্যাসিড ঠিক আছে, বাট এটা রিডিউসিং এজেন্ট কেন? তো তোমাদের ভুলে গেলে চলবে না যে অর্গানিকে যাদের কাছে CHO থাকে তারা হলো রিডাক্টেন্ট, অর্গানিকে যাদের কাছে CHO থাকে তারা রিডাক্টেন্ট, অর্গানিকে যাদের কাছে CHO থাকে তারাই রিডাক্টেন্ট, নট মানে এটা অ্যালডিহাইডে থাকে, বাট অ্যালডিহাইডের মতো অনেকের কাছে থাকে। তো অ্যালডিহাইড টাইপের যাদের কাছে তারা এটা ওন করে, CHOটা ওন করে, তাহলে CHO যার কাছে থাকবে তারাই হচ্ছে রিডিউসিং এজেন্ট। তাহলে অর্গানিকে কোন গ্রুপটা রিডিউসিং এজেন্ট? CHO গ্রুপ। অর্গানিকে কোনটা রিডাক্টেন্ট? CHO থাকলে পরে রিডাক্টেন্ট। তো মিথানোয়িক অ্যাসিডের স্ট্রাকচারাল ফর্মুলাটা হচ্ছে এরকম, যেটা তোমরা ইথানোয়িক অ্যাসিডে বা কার্বক্সিলিক অ্যাসিডের টাইমে দেখেছো যে এরকমই দেখতে, ঠিক না? তাহলে এটা হচ্ছে গিয়া মিথানোয়িক অ্যাসিড, আর এটাই হচ্ছে ফর্মিক অ্যাসিডের স্ট্রাকচার। তাহলে এটা অ্যাসিড হিসেবে কেন? কারণ এর মেইন ফাংশনাল গ্রুপ হচ্ছে এটা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এর ফাংশনাল গ্রুপ, যেটা কার্বক্সিল গ্রুপ, তো এটাই হচ্ছে তার ফাংশনাল গ্রুপ। কিন্তু তোমরা যদি ফলো করো যে একে যদি এই দিক থেকে দেখো, এই যে এতটুকু দেখো, অর্থাৎ ওয়েট বাদ দিয়ে বাকি পার্টটুকু দেখো, যেমন এটাকে লিখলে কিভাবে লিখতা, এটাকে কিভাবে লিখতা? COH,
এই যে এরকম। তাহলে এই যে সিও গ্রুপের সাথে এই যে সিও গ্রুপের সাথে তাহলে মানে কি? তার মানে এটা এমন একটা অবস্থা তোমরা যে এটার মধ্যেও তাই যে এটার মধ্যে আমরা যদি এটাকে বাদ দিয়ে দেখি তাহলে দেখি যে কার্বক্সিলিক অ্যাসিড, বাট এটাকে বাদ দিয়ে দেখলে দেখা যায় অ্যালডিহাইড। তার মানে ইট হ্যাজ অ্যালডিহাইড লাইক গ্রুপ। এটা একটা অ্যালডিহাইড লাইক গ্রুপ আছে যেটা শুধু মিথানোইক অ্যাসিডেই পসিবল। এটা অনলি মিথানোইক অ্যাসিডে পসিবল, অন্য অ্যাসিডে কিন্তু আর পসিবল না, কারণ অন্য অ্যাসিড হলে তার এখানে আর এইচ থাকবে না। তাহলে বোঝা গেল যে এটা অ্যালডিহাইড গ্রুপ আছে বলে এটা রিডিউসিং এজেন্ট কাজ করে। তার মানে ফর্মিক অ্যাসিডের অ্যাসিড অথচ এরকম একটা বিহেভ করে। তো যারা অ্যালডিহাইড তারা যেভাবে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে, ফর্মিক অ্যাসিডও সেই একইভাবে রিডিউসিং এজেন্ট হিসেবে এখানে কাজ করবে। তাহলে এটার এক্সাম্পল কিন্তু তোমার ইচ্ছে মতো দেওয়া যাবে না, একদম ফিক্সড কিছু এক্সাম্পল। তার একটা হচ্ছে ফেলিং সলিউশন। তোমরা অ্যালডিহাইড কিটোনের একটা দুইটা ক্লাস হইছে, তার ফার্স্ট ক্লাসে দেখছো যে অ্যালডিহাইড যে রিডাকটেন্ট বা অ্যালডিহাইড কিটোনকে যে আমরা ডিফারেন্সিয়েট করেছি সেখানে একটা অপশন ছিল যে ফেলিং সলিউশন ইউজ করতে হয়। তো ফেলিং সলিউশনের দিয়ে আমরা অ্যালডিহাইড কে ডিটেক্ট করতে পারি। তো ফর্মিক অ্যাসিড এই কাজটা করে। ফর্মিক অ্যাসিডও কি করে? ফেলিং সলিউশনের সাথে রিঅ্যাকশন করে। এবং আমরা জানি যে ফেলিং সলিউশনে কি থাকে? কপার হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে কপার হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে কপার হাইড্রোক্সাইড। এবং আমরা ফলো করে আসছি যে এখানে কিউপ্রাস অক্সাইডের রেড প্রিসিপিটেট ফর্ম করে, কিউপ্রাস অক্সাইডের রেড প্রিসিপিটেট ফর্ম করে, কিউপ্রাস অক্সাইডের রেড প্রিসিপিটেট ফর্ম করে। তাহলে ফেলিং সলিউশন থেকে কিউপ্রাস অক্সাইডের রেড প্রিসিপিটেট পাওয়া যায়, যেটা হচ্ছে গিয়া যে কোনো অ্যালডিহাইডের সাথে সেই বিহেভটা করে। ফর্মিক অ্যাসিড অ্যালডিহাইড তাই এই বিহেভটা করতে পারতেছে। আর এখানে যেটা হবে যে বাই প্রোডাক্ট, তাহলে কি হবে? এখানে বাই প্রোডাক্টে কি হবে? সে সময় তোমাদেরকে মনে করিয়ে দেই, সেই সময় যখন অ্যাকচুয়াল অ্যালডিহাইড ছিল তখন ওই অ্যালডিহাইড অক্সিডাইজ হইছে, ওই অ্যাসিড হইছে। এখন এ তো হয়তো রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতেছে, কিন্তু এটা তো নিজে একটা অ্যাসিড, এর আইডেন্টিটি তো এটা একটা অ্যাসিড। তো অ্যাসিড যদি অক্সিডাইজ হয় তাহলে আবার কি হবে? অ্যাসিড যদি অক্সিডাইজ হয় তাহলে কি হবে? মনে দেখো, অ্যাসিড যদি কোনো কারণে আবার অক্সিডাইজ হয় তাহলে সেখান থেকে রেজাল্ট হলো কার্বন ডাইঅক্সাইড। অ্যাসিড সবশেষে পাওয়া যায় কার্বন ডাইঅক্সাইড, যার কারণে ওর কাছ থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। কিন্তু কার্বন ডাইঅক্সাইড লিখতে পারবো না আমরা, সোডিয়াম হাইড্রোক্সাইড থাকার কারণে আমাদেরকে লিখতে হবে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট আর হচ্ছে ওয়াটার। তাহলে সোডিয়াম কার্বনেট লেখার কারণ হচ্ছে এটা, কারণ কার্বন ডাইঅক্সাইড প্রোডিউস হয়েছিল। তাহলে এটা হচ্ছে ফেলিং সলিউশন দিয়ে প্রুফ করলা যে ফর্মিক অ্যাসিড একটা রিডিউসিং এজেন্ট। ফেলিং সলিউশন দিয়ে প্রুফ করলা, আমরা দুইটা প্রুফ করতে পারি, মানে দুইটা অপশন আছে আমাদেরকে প্রুফ করার। আরেকটা প্রুফ করার অপশন ছিল আমাদের টলেন রিএজেন্ট। আরেকটা অপশন আমাদের হাতে আছে, সেটা হলো গিয়া আমরা টলেন রিএজেন্ট ইউজ করতে পারি, টলেন রিএজেন্ট ইউজ করতে পারি। তো টলেন রিএজেন্ট ইউজ করলে পরে আবার কি ফর্মিক অ্যাসিডে দেখা পাবো? ফর্মিক অ্যাসিডের সাথে দেখা পাবো। আমরা এবার টলেন রিএজেন্ট অ্যাড করবো, আর টলেন রিএজেন্ট হচ্ছে কি এটা, এটা হচ্ছে টলেন রিএজেন্ট, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট, এটা হচ্ছে টলেন রিএজেন্ট। এন্ড টলেন রিএজেন্ট থেকে আমাদের অবজারভেশন হচ্ছে সিলভার মিরর হয়, আমরা এটাকে বলি সিলভার মিরর, মনে রাখতে হবে সিলভার মিরর, সিলভার মিরর। আর 2019 বোর্ডে কি আসছিল জানো? স্টেমে ছিল ফর্মিক অ্যাসিড, স্টেমে ছিল ফর্মিক অ্যাসিড। তাও স্টেমে যে ফর্মিক অ্যাসিড ছিল সেটাও কয়েকটা রিঅ্যাকশন দিয়ে প্রমাণ করা লাগছে। যাই হোক, স্টেমে ছিল ফর্মিক অ্যাসিড এবং কোশ্চেনে ছিল যে এটা কি সিলভার মিরর টেস্ট দেয়, এটা কি সিলভার মিরর টেস্ট দেয়? তখন স্টুডেন্টরা যখন বুঝতে পারছে এটা ফর্মিক অ্যাসিড, এন্ড দে সে যে ইয়েস এটা সিলভার মিরর টেস্ট দেয়। এটাই হচ্ছে সেই টেস্ট, সিলভার মিরর টেস্ট। আচ্ছা, বাই প্রোডাক্টে কি হবে? আবার কার্বন ডাইঅক্সাইড, কিন্তু কার্বন ডাইঅক্সাইড তো হচ্ছে না, অ্যামোনিয়ার কারণে হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম কার্বনেট। আচ্ছা, নাইট্রেট আছে বলে হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, এই কার্বনেট নাইট্রেট। এই হচ্ছে দ্য রিঅ্যাকশনস বা দ্য টু রিঅ্যাকশনস যেভাবে তুমি প্রুফ করতে পারো যে মিথানোইক অ্যাসিড যে একটা রিডাকটেন্ট, মিথানোইক অ্যাসিড যে একটা রিডাকটেন্ট, সেটা ফেলিং সলিউশন এন্ড টলেন রিএজেন্ট দিয়েই প্রুফ করা যায় বা প্রুফ করতে হয়। তো এই হচ্ছে মিথানোইক অ্যাসিড রিডাকটেন্ট হিসেবে কাজ করে তার বিষয়টা। হ্যাঁ, মিথানোইক অ্যাসিড বোথ অ্যাসিড এন্ড রিডাকটেন্ট, স্পেশালি রিডাকটেন্ট যেহেতু এটা অ্যাসিড যথেষ্ট রিডাকটেন্ট, তো এই কারণে এটা ইম্পর্টেন্ট।
আচ্ছা, এবার একটা জিনিস দেখে নাও, সেটা হচ্ছে এরকম যে আমাদের কতগুলো ব্যাপার এজেন্টে, একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, একটা হচ্ছে গিয়া তোমার সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, একটা হচ্ছে ফেলিন সলিউশন, না ফেলিন সলিউশন দি পরে 2,4-DNP, আরেকটা হচ্ছে ফেলিন সলিউশন, আরেকটা হচ্ছে টলেন ডিএজেন্ট, আর এখানে আমি দিলাম হচ্ছে গিয়া অ্যালডিহাইড, আর এখানে দিলাম হচ্ছে গিয়া কার্বক্সিলিক অ্যাসিড। মনে করো এটা তো অ্যালডিহাইড আর এটা হচ্ছে গিয়া ফর্মিক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড। তার মানে এটা হচ্ছে যেটা জেনুইন অ্যালডিহাইড সেটা, আর ওটা হচ্ছে যে অ্যালডিহাইডের মতো একটা বিহেভ করতে পারে যেটা তার জন্য এক্সট্রা, যেটা তার জন্য এক্সট্রা। ওকে, তাহলে আমরা যদি দেখি যে ব্যাপারটা যে ইন কেস অফ তোমার হচ্ছে গিয়া সোডিয়াম বাইকার্বনেট, যে সোডিয়াম বাইকার্বনেটের সাথে কে রিঅ্যাক্ট করবে অ্যালডিহাইড এন্ড ফর্মিক অ্যাসিডের মধ্যে, তখন অ্যান্সার হচ্ছে গিয়া ফর্মিক অ্যাসিড, অ্যালডিহাইড করবে না। কারণটা কি দেখাচ্ছ? কারণ সোডিয়াম বাইকার্বনেটের সাথে তারাই রিঅ্যাকশন করবে যারা অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেটের সাথে তারাই রিঅ্যাকশন করবে যারা অ্যাসিড। মিথানোইক অ্যাসিড তো অ্যাকচুয়ালি অ্যাসিড, তাইলে এক্ষেত্রে মিথানোইক অ্যাসিড রিঅ্যাকশন করবে, ফর্মিক অ্যাসিড ফর্মালডিহাইড করবে না। ঠিক আছে? আচ্ছা, এইবার 2,4-DNP দিলাম, 2,4-DNP দেওয়ার পরে আবার এটা রিঅ্যাকশন করবে, ওটা করবে না। কারণ আবার কি? কারণ 2,4-DNP আবার অ্যালডিহাইড কিটোনের মামলা, 2,4-DNPর কেসে আবার অ্যালডিহাইড কিটোন হলে পরে 2,4-DNP সাথে রিঅ্যাকশন করে, তাহলে ফর্মিক অ্যাসিড এখানে আবার নাই। শুধু তাদের মধ্যে মিলটা কোথায়? মিলটা হলো ফেলিন সলিউশন হলেও ও আছে, এ আছে, টলেন ডিএজেন হলেও এ আছে, ও আছে। তার মানে কি, তোমরা যদি বুঝে থাকো যে ঠিক আছে যে ফর্মিক অ্যাসিড অ্যালডিহাইডের মতো বিহেভ করে এবং ফ্যালিন টলেন দিলে আমরা একই অবজারভেশন পাই, তাহলে আমরা কি অ্যালডিহাইড আর কার্বক্সিলিক অ্যাসিডকে ডিফারেন্সিয়েট করবো কিভাবে? ফেলিন আর টলেন দিয়ে তো দুইটাই একই রকম বিহেভ করতেছে, তাহলে ডিফারেন্সিয়েট করবো কিভাবে? ডিফারেন্সিয়েট করবো এভাবে যে অ্যাসিড ঠিক সে তার অ্যাসিডে বিহেভ করবে, আর যে ঠিক কার্বনাইল কম্পাউন্ড সে ঠিক কার্বনাইল কম্পাউন্ডে বিহেভ করবে জায়গা মতো, 2,4-DNPর সময় এবং সোডিয়াম বাইকার্বনেটের সময়। তাহলে মনে করো ফর্মিক অ্যাসিড দিল, দিয়ে এখান এই আউট অফ 4 এর 3টা অপশন নিল, দেখা যাবে যে 3টা অপশন নিল মাল্টিপল কম্বিনেশনে, তাহলে সেখানে এই 3টা দিলে 3টাই কারেক্ট, কিন্তু এটা দিয়ে যদি এখান থেকে একই 2টা দেয় তাহলে কি হবে? এর জন্য এটা রং। ঠিক ফর্মিক অ্যাসিডের টাইমে যায় 4টার মধ্যে 3টা নিল, আর 3টার যদি মধ্যে যদি 2,4-DNP নিয়ে নেয় তাহলে তো ওর জন্য এটা ভুল, ঠিক না? আচ্ছা, এবার যেটা জানতে পারবা বা জানতে যাচ্ছ সেটা হলো গিয়া আইডেন্টিফিকেশন অফ COOH গ্রুপ, অর্থাৎ অন্য সব ফাংশনাল গ্রুপের মতো কার্বক্সিল গ্রুপ কিভাবে আইডেন্টিফাই করবা, কার্বক্সিল গ্রুপটাকে কি করে আইডেন্টিফাই করবা। তো আইডেন্টিফিকেশন অফ কার্বক্সিল গ্রুপ, কার্বক্সিল গ্রুপ আইডেন্টিফিকেশন ভেরি সিম্পল, তা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট অ্যাড করে কার্বক্সিল গ্রুপটাকে আইডেন্টিফাই করা হয় সোডিয়াম বাইকার্বনেট দিয়ে। সোডিয়াম বাইকার্বনেট অ্যাড করা হয় কার্বক্সিলিক অ্যাসিড, মনে করো RCOOH, হোক মিথানোইক অ্যাসিড হোক ইথানোইক অ্যাসিড হোয়াটএভার, কার্বক্সিলিক অ্যাসিড হলে পরে সোডিয়াম বাইকার্বনেট অ্যাড করব, করলে এর সোডিয়াম সল্ট হবে এরপর, কিন্তু সাথে যেটা হবে সেটা হলো কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার। আর যে কার্বন ডাই অক্সাইডটা তোমরা জানো যে ব্ল্যাক লাইনকে বা লাইম ওয়াটারকে ডাল করে দেয়, লাইম ওয়াটার ডাল করে দেয়, তাহলে এই দুটো রিঅ্যাকশনের সাহায্যে তুমি কার্বক্সিল গ্রুপকে আইডেন্টিফাই করতে পারো। তাহলে কার্বক্সিল গ্রুপকে আইডেন্টিফাই করার জন্য কি করব? সোডিয়াম বাইকার্বনেট অ্যাড করব, তাতে করে কার্বন ডাই অক্সাইড গ্যাস হবে বাবলসে,
ওই বাবলস অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে যদি আমরা আবার লাইন ওয়াটারের ভিতর দিয়ে পাস করি, তাহলে লাইন ওয়াটার যখন ডাল হয়ে যাবে বোঝা যাবে কার্বন ডাইঅক্সাইড, আর কার্বন ডাইঅক্সাইড আসলো থেকে বাইকার্বনেট থেকে, বাইকার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড তখনই আসে যখন অ্যাসিড আসে তার সাথে, যখন অ্যাসিড যোগ করা হয়, অ্যাসিড যোগ করা হয়। তো অর্গানিক অ্যাসিড বলতে তো কার্বক্সিলিক অ্যাসিড, তো কার্বক্সিলিক অ্যাসিড এর আইডেন্টিফিকেশন হচ্ছে এটা। এগুলো হচ্ছে কার্বক্সিলিক গ্রুপের আইডেন্টিফিকেশন। ওকে, সো ইট ইজ ভেরি সিম্পল। 2016 আসছিল ঢাকা বোর্ডে, ঢাকা বোর্ড 2016 আসছিল। আচ্ছা, এবার তোমাদেরকে একটা ইনফরমেশন ইনফর্ম করে রাখতেছি, যার এক্সপ্লেনেশনটা মানে আসে নাই বা তোমাদের টাইমে নাই এখন আর, অথচ আমি চোখে পড়ছে যে এমসিকিউ আসছে দেখছি আমি, তো এই কারণে আমি তোমাদেরকে একটু ইনফর্ম করে রাখতে চাচ্ছি। সেটা হচ্ছে স্ট্রেংথ অফ কার্বক্সিলিক অ্যাসিড। আমি একটু তোমাদেরকে ইনফর্ম করে রাখতেছি যে এরকমটা মনে রেখো যে CCl3 COOH, CCl2 বা এভাবে যেভাবে পাবা সেভাবে লিখি, CL3 তারপর CCOOH, তারপরে Cl2 CH COOH, তারপর Cl, তারপর CH2 COOH, এরপরে লেগে HCOOH এবং সবশেষে CH3 COOH। মনে রেখো এটা আমাদের জানা ইথানোয়িক অ্যাসিড, এর আগে হলো মিথানোয়িক অ্যাসিড, এটার নাম হচ্ছে ক্লোরো ইথানোয়িক অ্যাসিড, এটা ডাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড, এটা ট্রাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের দিকে তাকাও, ইথানোয়িক অ্যাসিডের দিকে তাকাও, CH3, এই CH3 এক সময় হয়ে গেছে CCl3, অর্থাৎ এই তিনটা হাইড্রোজেন যেটা আছে আলফা কার্বনে, এই যে থ্রি হাইড্রোজেন আছে আলফা কার্বনে, এর একটা করে হাইড্রোজেন কমতেছে, একটা ক্লোরিন আসতেছে, একটা হাইড্রোজেন কমতেছে, আরেকটা ক্লোরিন আসছে, হাইড্রোজেন কমতে কমতে সব ক্লোরিন চলে আসছে। তার মানে এটা মিথানোয়িক অ্যাসিড, কিন্তু এটা ইথানোয়িক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিড থেকেই ক্লোরিন সাবস্টিটিউয়েন্ট আসার পরে ক্লোরো ইথানোয়িক অ্যাসিড, দুইটা ক্লোরিন ডাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড, তিনটা ক্লোরিন ট্রাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড। তোমরা শুধু জেনে রাখো যে এটা হচ্ছে স্ট্রংগেস্ট, এরপরে হচ্ছে এটা, এরপরে হচ্ছে এটা, এরপরে হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, এবং সবচেয়ে কম স্ট্রং হচ্ছে গিয়ে ইথানোয়িক অ্যাসিড। এইটা শুধু জেনে রাখো, তাহলে পরে যদি এমসিকিউ আসে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ স্ট্রংগেস্ট, হুইচ অফ দ্য ফলোইং ইজ স্ট্রংগেস্ট, সো দ্যাট তোমরা অ্যান্সার করতে পারবা। অর্থাৎ মিথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড স্ট্রং, ইথানোয়িক অ্যাসিডের চেয়ে মিথানোয়িক অ্যাসিড স্ট্রং, ইথানোয়িক অ্যাসিডের চেয়ে মিথানোয়িক অ্যাসিড স্ট্রং। এর কারণটা এক্সপ্লেইন করতে পারতেছি, মানে করা যাচ্ছে না, বিকজ তোমাদের এই লেভেলে নাই। তো এই কারণে কি বলি যে এটার কারণটা, যে কারণে মিথানোয়িক অ্যাসিডের চেয়ে ইথানোয়িক অ্যাসিড উইক, মিথানোয়িক অ্যাসিডের চাইতে ইথানোয়িক অ্যাসিড উইক হওয়ার কারণ হলো যে অ্যালকাইল গ্রুপের ইনফ্লুয়েন্সে এটার রিঅ্যাক্টিভিটি কমে যায়, অ্যালকাইল গ্রুপের কারণে রিঅ্যাক্টিভিটি কমে যায়। মিথাইলে অ্যালকাইল নাই, এর কাছে অ্যালকাইল আছে, আর ওই অ্যালকাইল এসে রিঅ্যাক্টিভিটি কমিয়ে দেয়। কিন্তু যখন আবার ক্লোরিন আছে, অ্যালকাইল আছে ঠিক আছে, কিন্তু যখন ক্লোরিন চলে আসে তখন আবার রিঅ্যাক্টিভিটি বাড়ায় দেয়, ক্লোরিন এসে আবার রিঅ্যাক্টিভিটি বাড়ায় দেয়। একটা ক্লোরিন কিছুটা বাড়ায়, দুইটা ক্লোরিন আরো ইনক্রিজ করে, তিনটা ক্লোরিন আরো ইনক্রিজ করে। তার মানে ক্লোরিন আবার কি করে, রিঅ্যাক্টিভিটি বাড়ায়। ও কি, ওর কাছে তো কেউ নাই, অ্যালকাইলও নাই, ক্লোরিনও নাই, তাহলে ও তো ওর জায়গায় আছে। যার অ্যালকাইল আছে তার রিঅ্যাক্টিভিটি কম, আর যার ক্লোরিন আছে তার রিঅ্যাক্টিভিটি বেশি। যার অ্যালকাইল আছে তার রিঅ্যাক্টিভিটি কম, যার ক্লোরিন আছে তার রিঅ্যাক্টিভিটি বেশি, মাঝখানে শেয়ার। তো এটা শুধু মনে রাখো যে যেটাতে মোর ক্লোরিন সেটা হচ্ছে স্ট্রংগেস্ট, আর মিথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিডের মধ্যে মিথানোয়িক অ্যাসিড স্ট্রং।
এবার যে পার্টটাতে তোমরা যাচ্ছ সেটা হল গিয়া অ্যাসিড ডেরিভেটিভ। অ্যাসিড ডেরিভেটিভ এদেরকে একটু চিনে রাখো। অ্যাসিড ডেরিভেটিভস এর মধ্যে একটা হচ্ছে গিয়া বলা হয় অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইড অ্যাসিড ডেরিভেটিভের একটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড, যেটার একটা এক্সাম্পল হচ্ছে CH3COCl। তোমরা জানো অ্যাসিড হচ্ছে CH3COOH, অ্যাসিড হচ্ছে CH3COOH। CH3COOH এর ঠিক এই OH এর জায়গাটা ডিসপ্লেস হবে, সেই ঠিক OH এর জায়গাটা খেয়াল করো, শুধু OH চলে যাবে। অ্যাসিড হ্যালাইড মানে হলো OH যাবে ক্লোরিন আসবে, তখন এটা হয়ে যায় অ্যাসিড হ্যালাইড। এটা হচ্ছে তখন অ্যাসিড হ্যালাইড। CH3COCl মনে রাখবা এটা অ্যাসিডের একটা ডেরিভেটিভ। CH3COCl এটা হচ্ছে অ্যাসিডের একটা ডেরিভেটিভ, অ্যাসিড ডেরিভেটিভ বলে, অ্যাসিড থেকে হয় এই কারণে এর অ্যাসিড ডেরিভেটিভ। নাম্বার 2 হচ্ছে অ্যাসিড অ্যামাইড। অ্যাসিড অ্যামাইড অ্যাসিড অ্যামাইড হচ্ছে CH3CONH2। CH3CONH2 এটা CH3COCl আর এটা হচ্ছে CH3CONH2। যখন OH যায় NH2 আছে তখন এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। অ্যাসিড হ্যালাইড অ্যাসিড অ্যামাইড। অ্যাসিডের আরেকটা ডেরিভেটিভকে বলা হয় এস্টার। এস্টার যেটাও অ্যাসিডের ডেরিভেটিভ, এস্টার এটাও অ্যাসিডের ডেরিভেটিভ, যার ফর্মুলা হচ্ছে CH3CO। এরও আছে দেখছো CH3CO, কিন্তু এর সাথে আছে আরেকটা O(C2H5)। তার মানে কমন পার্ট কোনটুকু? CH3CO 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 দেখছো, আর এর ক্লোরিন আছে, ওর অ্যামাইন আছে, আর ওর এতটুকু আছে। তার মানে অ্যাসিড হ্যালাইড অ্যাসিড থেকে আসছে অ্যাসিড ডেরিভেটিভ, অ্যাসিড অ্যামাইড অ্যাসিড থেকে আসছে অ্যাসিড ডেরিভেটিভ, এস্টার অ্যাসিড থেকে আসছে অ্যাসিড ডেরিভেটিভ। আরেকটা আছে যেটাকে বলা হয় অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইড আরেকটা ডেরিভেটিভ আছে যেটাকে বলা হয় অ্যাসিড অ্যানহাইড্রাইড। আর অ্যাসিড অ্যানহাইড্রাইডের ফর্মুলাটা এভাবে লেখা হয় CH3CO(2) তারপর O, CH3CO(2) O, অর্থাৎ এখানে CH3CO তো আছেই, CH3CO আছে সবার মতো, ওরও আছে, তো অ্যাসিড অ্যানহাইড্রাইড এটা। তাহলে CH3CO কিন্তু ডাবল আছে, এটাকে এভাবে লেখা যায় CH3CO তারপর O আবার COCH3। ওই যে COCH3 দুই পাশে, এই কারণে এটাকে একবারে লেখা হয়। এগুলো মনে রাখবে অ্যাসিডের ডেরিভেটিভ, অ্যাসিড হ্যালাইড অ্যাসিড অ্যামাইড এস্টার অ্যাসিড অ্যানহাইড্রাইড, এরাই হচ্ছে অ্যাসিড ডেরিভেটিভ। এদেরকেই মেনশন করা হয় যে এরাই হচ্ছে অ্যাসিড ডেরিভেটিভ, এরাই হচ্ছে অ্যাসিড ডেরিভেটিভ। তো এখন দেখতে যাবা সেটা যে এদের প্রিপারেশন অ্যাসিড থেকে এদের প্রিপারেশন। আমি মনে করলাম যে আই হ্যাভ টেকেন ইথানোয়িক অ্যাসিড, মনে করো কি নিলা, ইথানোয়িক অ্যাসিড থেকে একবারে করতেছে 4টা ডেরিভেটিভের জন্য। ইথানোয়িক অ্যাসিড থেকেই তো না, সবগুলোর অরিজিন কি? ইথানোয়িক অ্যাসিড, প্রত্যেকটার অরিজিন কি? ইথানোয়িক অ্যাসিড। কিন্তু ইথানোয়িক অ্যাসিড থেকে তুমি কি চাচ্ছ? একবার CH3COCl করবার জন্য, আরেকবার কি চাচ্ছ? CH3CONH2 করতে চাচ্ছ, আরেকবার কি চাচ্ছ? CH3COC2H5 করতে, আবার কি চাচ্ছ? CH3CO(2) করতে। এই তো ওকে। তাহলে তার মানে OH কে ক্লোরিন দিয়ে সাবস্টিটিউট করতে চাচ্ছ, OH কে ক্লোরিন দিয়ে সাবস্টিটিউট করতে চাচ্ছ। আমাদের সবসময়কার সাজেশন এই কাজটা করতে হয় ফসফরাস পেন্টাক্লোরাইড দিয়ে। আমরা অল টাইম বলে আসতেছি যে এই কাজটা করতে হয় ফসফরাস পেন্টাক্লোরাইড দিয়ে। তাহলে OH কে সাবস্টিটিউট করতে চাও যদি তোমরা ক্লোরিন দিয়ে, OH কে যদি সাবস্টিটিউট করো ক্লোরিন দিয়ে, তাহলে এই ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে ফসফরাস পেন্টাক্লোরাইড ইউজ করতে হয়। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড ইউজ করলে পরে এই কাজটা হবে। এবার OH কে রিপ্লেস করবা কিন্তু NH2 দিয়ে, আর এটা সহজ, NH2 দরকার NH3 দিয়ে দিবা, NH2 দরকার NH3 দিয়ে দিবা, সিম্পল। তবে এখানে একটা হিট সাইন দিবা, এখানে একটা কি দিবা? হিট সাইন দিবা, বিকজ এখান থেকে পানি চলে যাওয়ার জন্য হিট দিতে হয়। তাহলে অ্যামোনিয়া দিলে অ্যামাইড হয়ে যাবে। আচ্ছা,
এবার হচ্ছে কি এটা, এবার হচ্ছে এটা। এবার দেখো যদি ভালো করে ফলো করো, ওএইচ এর জায়গায় ক্লোরিন আনবার জন্য PCl5 দিছো, কিন্তু ওএইচ এর জায়গায় যখন NH2 আনছো তখন NH3 দিছো, NH3 দিছো। আচ্ছা, এবার এই অংশটুকু যে CH3CO অংশ বাদ দিলে কি থাকে, CH3CO অংশ বাদ দিলে কি থাকে, C2H5 এর সাথে O, এই যে C2H5 এর সাথে একটা O আছে, C2H5 এর সাথে কি আছে, একটা O আছে, কথা বুঝতে পারছো? অর্থাৎ এই অংশটুকু, এই অংশটুকু, ঠিক আছে, C2H5O এর সাথে একটা H দিলে কি হয়ে যায় জানো, ইথানল। এর সাথে একটা H দিলে কি হয়ে যাবে, ইথানল। তো মনে রাখবে অ্যাসিডের সাথে অ্যালকোহল অ্যাড করলে তবে সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে করতে হবে। অ্যাসিডের সাথে অ্যালকোহল অ্যাড করলে এস্টার পাওয়া যায়, অ্যাসিড প্লাস অ্যালকোহল ইকুয়াল এস্টার, অ্যাসিড প্লাস অ্যালকোহল ইকুয়াল এস্টার, সবসময় মনে রেখো অ্যাসিড প্লাস অ্যালকোহল ইকুয়াল এস্টার। অ্যাসিডের সাথে অ্যালকোহল অ্যাড করলে এস্টার হয়, অ্যাসিডের সাথে অ্যালকোহল অ্যাড করলে কি হয়, এস্টার পাওয়া যায়। তো এটা এস্টার প্রিপারেশন। লাস্ট হচ্ছে গিয়ে CH3CO যেটা হোল টু, তারপর O। তাহলে এবার কি অ্যাড করবো, খেয়াল করো, এখানে তো দুইটা CH3CO আছে, কিন্তু একটা এখান থেকে পাইছে সে, ঠিক না? তার কাছে কয়টা ছিল, একটা ছিল। আর এই যে একটা বেশি অক্সিজেন, ওটা কার কাছে ছিল, নিশ্চয় ওর কাছে না, তাহলে কার কাছে ছিল, ওর কাছে। তাহলে ওরা আরেকটা H দিয়ে দাও, তাহলে এটাও অ্যাসিড, ওটাও অ্যাসিড। তার মানে অ্যাসিডের সাথে অ্যাসিডের রিঅ্যাকশন করেই অ্যাসিড অ্যানহাইড্রাইড হয়, এই কারণে এর নাম হইছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইড কেন বলছে, কারণ অ্যাসিডকে ডিহাইড্রেট করে এটা পাওয়া গেছে, অ্যাসিডকে ডিহাইড্রেট করে এটা পাওয়া গেছে, এবং এই কাজটা করার জন্য তোমাকে কি করতে হবে, ডিহাইড্রিং এজেন্ট মানে সালফিউরিক অ্যাসিড অ্যাড করতে হবে। তাহলে মনে রেখো অ্যাসিড থেকে অ্যাসিডের ডেরিভেটিভ, অ্যাসিড টু অ্যাসিড ডেরিভেটিভ, অ্যাসিড থেকে ফসফরাস পেন্টাক্লোরাইড দিবা, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিডের সাথে অ্যামোনিয়া দিবা, অ্যাসিড অ্যামাইড, অ্যাসিডের সাথে অ্যালকোহল অ্যাড করবা, এস্টার, অ্যাসিডের সাথে আবার অ্যাসিড অ্যাড করবা, ডিহাইড্রেট করবা, তাহলেই হবে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড। তাহলে এই হচ্ছে কি অ্যাসিড ডেরিভেটিভস এর প্রিপারেশন। তো অ্যাসিড না চাই, যদি অ্যাসিড ডেরিভেটিভ চাই তাহলে আরেকটু আগাতে হবে, এন্ড সেটাই হবে যে অ্যাসিডের থেকে অ্যাসিডের ডেরিভেটিভ কিভাবে প্রোডিউস হয়, অ্যাসিড থেকে কিভাবে হ্যালাইড, অ্যামাইড, এস্টার এন্ড অ্যাসিড অ্যানহাইড্রাইড পর্যন্ত করতে হয়। কার্বক্সিলিক অ্যাসিড থাকলে কার্বক্সিলিক অ্যাসিডের ডেরিভেটিভ করতে হয়। তো এই হচ্ছে কি অ্যাসিড ডেরিভেটিভস এর প্রিপারেশন। তো এই হচ্ছে আমাদের টোটাল কার্বক্সিলিক অ্যাসিডের পার্ট আর কি। কার্বক্সিলিক অ্যাসিড পার্ট মানে আজকের সেশন, কার্বক্সিলিক অ্যাসিড পার্ট মানে আজকের সেশন। সেশন স্টার্টেড উইথ দ্য প্রিপারেশন অফ কার্বক্সিলিক অ্যাসিড, ফলোড বাই হচ্ছে গিয়া তোমার কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশনের পরে একটা এক্সপ্লেনেশন দিলাম যে কার্বক্সিলিক অ্যাসিডের সেই নিউক্লিওফিলিক অ্যাডিশন দেওয়া না দেওয়ার বিষয়টা, ঠিক না? এরপরে ফর্মিক অ্যাসিডের বিহেভিয়ার নিয়ে কথা বললাম, কার্বক্সিলিক অ্যাসিডের আইডেন্টিফিকেশন দেখলাম, এন্ড হচ্ছে গিয়া জানলা যে কার্বক্সিলিক অ্যাসিডের যে ডেরিভেটিভস আছে তাদের নিয়ে কিছু কথা। তো এই হচ্ছে কি আসলে কার্বক্সিলিক অ্যাসিড যদি মানে আসে, ইউজুয়ালি আসে এইগুলো আসবে, সিকিউ হোক আর এমসিকিউ হোক। যা বললাম, যতটুকু বললাম কার্বক্সিলিক অ্যাসিড, এর থেকে বেশি করতে হবে না।